নমস্কার। তো আজকে চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো বেগুন আর বাটা মাছের ঝোল। আপনারা এখানে বাটা মাছ না নিতে চাইলেও অন্য কোনো মাছ দিয়ে এটাকে রান্না করতে পারেন। আমি বাটা মাছগুলোকে প্রথমে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাঝখান দিয়ে কয়েকটি কাটা দিয়ে দিয়েছি যাতে করে মাছের ভিতরে লবণ হলুদটা ভালোভাবে মিশতে পারে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখালে মাছের ভিতরে লবণ হলুদটা ঠিকমতো যেতে পারে। এবার আমি একটা কড়াই গরম করে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছটা যখন কড়াইতে লেগে আসবে তখন খুব বেশি একটা জোর করে তুলতে যাওয়ার দরকার নেই, তাহলে মাছটা একেবারে ভেঙে যেতে পারে। তাই কিছুটা সময় জাল করতে রেখে দিতে হবে। এক সাইড একটু ভাজা হয়ে আসলে মাছটা কড়াই থেকে এমনিই ছেড়ে দেবে। দেখুন একটু পরেই আমার মাছটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো মাছটা যখন কড়াইতে লেগে আসবে তখন মাছটাকে নাড়াচাড়া করার দরকার নাই। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। এবার আমি দুটি বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে যে কোনোভাবে কেটে নিতে পারেন, কেউ চৌকো বা গোল করেও কেটে নিতে পারেন। শুধু দেখতে ভালো লাগবে এজন্য আমি লম্বা করে কেটে নিয়েছি। বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বাকিটা রান্নায় হয়ে যাবে। এবার আমি সেই তেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফুটে আসলে এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ পাকা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কাটা পেকে গিয়ে লাল হয়ে এসেছে, আমি সেই লঙ্কাটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারেন, কিন্তু পাকা লঙ্কাটা দিলে কি হবে, তরকারি কালারটা খুব ভালো আসবে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু জল দিয়ে কিছুটা সময় মশলাটাকে কষে নেব। দেখুন আমার মশলাটা কষে এসেছে। এবার আমি এতে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বাটা জিরে মশলা ব্যবহার করতে পারেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমার মাছ আর বেগুনের পরিমাণ কম, এজন্য আমি খুব বেশি একটা জল দিলাম না, আর আমি তরকারিটায় খুব বেশি ঝোল রাখবো না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল খেতে পছন্দ না করলে শুকনো লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। সবকিছু দিয়ে কিছুটা সময় জাল করতে হবে। দেখুন জাল এসে গেছে। এবার আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার তরকারিটা জাল উঠে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
বেগুনটা আগে আগে দিব না, বেগুনটা পরে দিব, কারণ বেগুনটায় খুব বেশি একটা জাল লাগবে না। আমার মাছটা একটু জাল লাগবে, এজন্য আমি মাছটাকে প্রথমেই দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুটা সময় জাল করে নিতে হবে। আমি এবার 5-7 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব। দেখুন 5 মিনিট পর আমার তরকারিটা কতটা গাঢ় হয়ে এসেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এখানে ভাজা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটা দিয়ে খুব বেশি একটা জাল করা লাগবে না, 1 মিনিটের মতো জাল করলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। বেগুনটা যেহেতু ভেজে নিয়েছি, তাই বেগুনটা আগে থেকে গলাই আছে। বেগুনটা দিয়ে খুব বেশি একটা জাল করব না। এবার আমি স্বাদমতো একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিটাকে বাদ দিতে পারেন। দেখুন আমার তরকারিটা রেডি। এবার আমি সামান্য একটু বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের বাটা মাছ আর বেগুনের ঝোল।